জয়গুরু সকলকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি ঠাকুরের চরণে প্রার্থনা করি। আজকে রান্নাঘরে আমি নিরামিষ 2টা আইটেম নিয়ে এসেছি। সবাই রান্নাটা দেখো, সবাই তো রান্না জানো কী করে রান্না করে। তো আমি চেষ্টা করলাম একটু রান্না করার, তো সবাই দেখবে। আর আমি একটা গল্পের মাধ্যমে রান্নাটি শেষ করছি। আমাদের আচার্যদেব একদিন একটা মন্দিরে গিয়েছেন। তো মন্দিরে একজন রান্না করেছে। ওনারা রাত্রি যাপন ছিল ওইখানে, তো রাত্রিতে থেকেছেন, তো রাত্রিতেও খেতে হবে, তাই একজন মা রান্না করেছিলেন। মন্দিরে থাকা একজন মা রান্না করেছিলেন। তো রান্না করার পরে আচার্যদেব খুব সুন্দর করে খেয়ে টেয়ে চলে গেছেন। তারপর ওনার সঙ্গে যে গাড়ির ড্রাইভার ছিল উনিও খেয়েছেন, দুজনে মিলেই খেয়েছেন। তো খেয়ে আসার সময় গাড়ি ড্রাইভার ওনাকে বলছেন যে দাদা আপনি কীভাবে খেলেন? কীভাবে খেলাম মানে? উনি বলছেন, আচার্যদেব বলছেন কীভাবে খেলাম মানে? তো আমি তো মুখে দিতে পারছিলাম না, এত লবণ ছিল সবজিগুলোর মধ্যে, প্রত্যেকটা সবজির মধ্যে এত লবণ, আর আপনি এত সুন্দর করে থালটা পরিষ্কার করে সবগুলো রান্না খেয়ে নিলেন, কিছুই বললেন না। তার মানে বুঝতে পারলাম না। তো আচার্যদেব বললেন, দেখ, উনি মাটি এত সুন্দর যত্ন সহকারে রান্না করেছেন আমার জন্য, মন প্রাণ উজাড় করে দিয়ে মনের থেকে রান্না করেছেন। তো আমি যদি এখন বলি লবণ হয়েছে, মুখে দিতে পারছি না, এই সেই বলি, মাটার মনটা কেমন হবে? মনটা খারাপ হয়ে যাবে। তাই মাটার মনটা ভালো রাখার জন্য, উনি যাতে খুশি হন, তার জন্য আমি কিছু বলিনি, কষ্ট করে খেয়ে নিয়েছি। তো কষ্ট করে একটু খেয়ে নিলে কি হয়, তাহলে মাটা খুশি থাকে। তো দেখেন আমাদের আচার্যদেব, ওনার সঙ্গে যিনি, উনি মুখে দিতে পারেননি, খেতে পারেননি, কিন্তু আমাদের আচার্যদেব সহ্য করে মুখ বুজে সুন্দর করে সবগুলা রান্না খেয়ে নিয়েছেন। বলছেন একজনের মুখে হাসি ফোটানোর জন্য উনি কষ্ট করে বেশি নুন দেওয়াটাও খেয়ে নিয়েছেন। তারপর মাটি পরে খেয়ে বলছেন, পরে দিয়েছি, আমার আচার্যদেব এত ভালো, আমার রান্না এত খারাপ হয়েছে, এত নুন হয়েছে প্রত্যেকটার মধ্যে, কিন্তু উনি তো কিছুই বলেননি। তো মা আচার্যদেবের প্রতি এমন হয়েছে। তো আমাদের পরিবারে যদি এরকম নুন হতো, কি বলতো যে মনটা যেন ক্ষুধায় থাকে, রান্নাবাড়ায় তো মন নেই, কোথায় থাকে, আজে বাজে কী দেখে রান্নার মন নেই, এদিক সেদিক থু থা করে ফেলে দিত এবং খাবারটা খেতই না। তো এটা হয়েছে আমাদের সংসার। আচার্যদেবের সংসারটাকে কীভাবে আনন্দে রাখা যায়, সুখী রাখা যায়, সেটাই আমাদের শিক্ষা দিলেন আমাদের প্রত্যেককে। আমরা যদি সেভাবে চলি, সবসময় তো আর রান্না এক হয় না, মাঝে মধ্যে নুন বেশি হয়ে যেতে পারে, এরকম হতে পারে। ভালো থেকো সবাই, জয় গুরু।